ওকে, আজকে আমরা আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের থার্ড ক্লাসটা দেখব। এখানে একটা প্যাসেজ নেওয়া হয়েছে। আমরা প্যাসেজের প্রতিটা শব্দ দেখব এবং প্রতিটা শব্দকে এখানে পার্টস অফ স্পিচ ওয়াইজ আমরা ক্লাসিফিকেশন করব। আচ্ছা, এটা করার কারণ হচ্ছে আমরা যদি এভাবে আইডেন্টিফাই করতে পারি তাহলে খুব সহজেই বেসিক গ্রামারটা আমরা আয়ত্ত করতে পারবো। আমরা বিভিন্ন ফর্ম বুঝতে পারবো, আমরা এসএসসি, এসএসসি প্রিপারেশন খুব ভালোভাবে নিতে পারবো। এইভাবে শিখলে খুব সহজেই পার্টস অফ স্পিচ কিন্তু শেখা যায়। ওকে, সো লেটস স্টার্ট। আমরা এখান থেকে শুরু করি। The devastating flood has affected thousands of people in Bangladesh. Many families have lost their homes and they are now living in temporary shelters. Although the government and volunteers are working hard, more support is still needed. Okay, so আমরা শুরুতেই দেখব এখানে ও শব্দটা আছে, এটা আসলে একটি বিস্ময়সূচক শব্দ। আমরা জানি বিস্ময়সূচক যে কোনো শব্দই হচ্ছে ইন্টারজেকশন। ওকে, আমরা এখানে ইন্টারজেকশন দিয়ে দিলাম। এরপর আছে দ্য ডিভেস্টেটিং, তাই তো? So, এই যে দা শব্দটি আছে এইটা হচ্ছে আধুনিক গ্রামারে ডিটারমিনার। আমরা জানি এটা আর্টিকেল। সো আর্টিকেল হচ্ছে যেহেতু পার্টস অফ স্পিচ আর্টিকেল কোনো প্রকার না, সো এখানে আছে অনলি অ্যাডজেক্টিভ যেখানে আমরা এই দাটাকে বসাতে পারবো, আবার আছে ডিটারমিনার, এখানেও আমরা দাটাকে বসাতে পারবো। বিকজ আধুনিক ইংলিশে পার্টস অফ স্পিচ হচ্ছে 9 প্রকার, আর এই নবমতম প্রকারটাই হচ্ছে ডিটারমিনার যেখানে আর্টিকেল থাকবে। ওকে, সো আমরা এই দা বা দিটাকে উভয় জায়গায় বসাতে পারবো, অ্যাডজেক্টিভ আকারেও বলতে পারবো বিকজ সেই আর্টিকেল, এবং ডিটারমিনার আকারেও তাকে বলতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে ডিভাস্টেটিং, তাই তো? ডিভাস্টেটিং শব্দটি এই ফ্লাড শব্দটিকে মডিফাই করেছে। আমরা জানি ফ্লাড শব্দটি এখানে একটা নাউন, নাউনকে যে শব্দ মডিফাই করে সেই শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, রাইট? ধ্বংসাত্মক বন্যা। সো এখানে এই যে ধ্বংসাত্মক শব্দটি একটি অ্যাডজেক্টিভ, তাই আমরা এখানে অ্যাডজেক্টিভের ঘরে বসাবো। এরপর আছে ফ্লাড, ফ্লাড হচ্ছে একটি নাউন, একটু আগেই বলেছি আমি। সো এখানে নাউনের ঘরে থাকবে ফ্লাড। নেক্সট, হ্যাজ অ্যাফেক্টেড, হ্যাজ একটি অক্সিলারি ভার্ব, দেন অ্যাফেক্টেড একটি মেইন ভার্ব, সো দুইটা একসাথে ভার্বের ঘরে বসবে, হ্যাজ অ্যাফেক্টেড থাউজেন্ডস অফ পিপল। এই যে থাউজেন্ডস, এটাকে যদি আমরা আলাদা করে চিন্তা করি, সে হচ্ছে একটা নাউন। আচ্ছা, আবার এখানে যদি আমরা আমরা যদি এই অফটাকে একসাথে বলি এবং তারপর একটা নাউন আছে, এই যে একটা নাউন আছে, এখন নাউনের আগে যদি এরকম সংখ্যাবাচক শব্দ বসে তাহলে সেটা কি হয়ে যায়? ডিটারমিনার হয়ে যায়, রাইট? ডিটারমিনার হয়ে যায়, অথবা তাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। সেই থাউজেন্ডস অফ একসাথে বসবে এখানে ডিটারমিনার, তাই তো? ওকে, আচ্ছা, এরপর হচ্ছে পিপল। পিপল হচ্ছে একটি নাউন, সুতরাং আমরা পিপলটাকে নাউনের ঘরে ক্লাসিফাই করব, বসাবো। অ্যান্ড দেন আছে ইন। ইন শব্দটা একটি প্রিপোজিশন, রাইট? ইন হচ্ছে প্রিপোজিশন। আমরা জানি যে ইন কি করে? বাক্যে অবস্থিত একের অধিক নাউনকে একটা নাউনের সাথে আরেকটা নাউনের সম্পর্ক দেখায় আমাদেরকে। সেখানে পিপলটাও নাউন, আবার বাংলাদেশটাও নাউন, দুইটাই নাউন। সুতরাং সে কি করেছে? পিপলের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক তৈরি করেছে। মেনি ফ্যামিলিস, এই যে মেনি শব্দটা, এই মেনি শব্দটা কিন্তু এখানে কি হিসাবে বসছে? সে ডিটারমিনার, বিকজ সে নাউনের আগে বসছে, রাইট? নাউনের আগে যদি কোনো শব্দ বসে সেটা ডিটারমিনার হতে পারে এবং সেটা হতে পারে অ্যাডজেক্টিভ, কারণ সে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে আমরা তাকে ক্লাসিফাই করতে পারবো। অ্যান্ড দেন ফ্যামিলিস, একটু আগে বললাম সে নাউন, সুতরাং আমরা এটা নাউনের ঘরে বসাবো। অ্যান্ড দেন হ্যাভ লস্ট, হ্যাভ একটি অক্সিলারি ভার্ব, লস্ট একটি মেইন ভার্ব, সুতরাং দুইটা একসাথে বসবে ভার্বের ঘরে, হ্যাভ লস্ট। ওকে, দেন দেয়ার হোমস, এই যে দেয়ার হোমস, দেয়ার শব্দটি হচ্ছে এই ফ্যামিলি শব্দটাকে কি করেছে? সাবস্টিটিউট করেছে। আমরা জানি নাউনের নাউনের সাবস্টিটিউটিং ওয়ার্ডগুলি হচ্ছে প্রোনাউন, সুতরাং এখানে দেয়ার শব্দটি একটা প্রোনাউন। আচ্ছা, এরপর হচ্ছে হোমস। হোম শব্দটি একটি নাউন, তাই তো? বাসা, বাড়ি, ঘর। সো এটা হচ্ছে একটি নাউন। অ্যান্ড এই শব্দটি এই বাক্য এবং এই বাক্যটাকে কি করেছে? যুক্ত করেছে। আমরা জানি দুইটা সেন্টেন্সকে বা দুইটা শব্দকে যুক্তকারী শব্দকে কি বলা হয়? কি ওয়ার্ডকে বলা হয়? কনজাংশন। ওকে, এরপর দেখো দে।
এই যে দে শব্দটি, এটা হচ্ছে এই ফ্যামিলিজকে বোঝানো হয়েছে, তার সাবস্টিটিউটে দে শব্দটা ব্যবহার হয়েছে। দে একটি প্রোনাউন, বিকজ সে নাউনকে সাবস্টিটিউট করেছে। আর এই যে আর, এটা একটি অক্সিলারি ভার্ব, এটা এই ভার্বের ঘরে বসবে, অক্সিলারি ভার্ব। ওকে, অ্যান্ড দেন দেখো নাও লিভিং, এই যে লিভিং এই শব্দটা কিন্তু একটা ভার্ব। আমরা এখানে নাও এর পরে আসি একটু। এই যে এটা কিন্তু মেইন ভার্ব, তাই তো? সো এখানে আমরা ভার্বের ঘরে বসালাম একে। এবার দেখো এই যে অক্সিলারি এবং লিভিং এর মাঝখানে এই নাও শব্দটা আছে। সো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ বসে, কোনো ওয়ার্ড বসে, সেটা হয়ে যায় অ্যাডভার্ব। সেটা কি হবে? অ্যাডভার্ব হবে, অ্যাডভার্ব অফ টাইম, সময় নির্দেশক শব্দ। ওকে, সো ইন, আমরা জানি, একটু আগেই বলেছি আমরা, ইন হচ্ছে একটি প্রেপোজিশন, এখানে অলরেডি দেয়া আছে। টেম্পোরারি শেল্টার্স, এই যে শেল্টার্স আশ্রয়, সো আশ্রয়টি নাউন, আশ্রয়কে হচ্ছে মডিফাই করেছে এই শব্দটা। সুতরাং এই যে মডিফাইং ওয়ার্ডটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, বিকজ সে নাউনকে মডিফাই করছে। আর এই যে নাউন, এটা তো অলরেডি নাউন, সুতরাং আমরা একে নাউনের ঘরে বসাবো। ওকে, নাউন। অ্যান্ড দেন দেখো অলদো, যদিও, দ্য গভর্নমেন্ট, তাই তো? অলদো, যদিও, এই যে অলদো শব্দটি, এটা সাবঅর্ডিনেট কনজাংশন, এটা আমরা এখানে বসাবো অ্যান্ডের সাথে। দ্য গভর্নমেন্ট, এই যে দা, এই শব্দটি আমরা একটু আগে দেখেছি, ডিটারমিনার এখানে আছে এবং অ্যাডজেক্টিভ এখানেও আছে। অ্যান্ড গভর্নমেন্ট, সরকার, এটা নাউন, সরকারকে বুঝিয়েছে, সরকার। ওকে, অ্যান্ড দ্বারা এই অংশ এবং এই অংশ যুক্ত হয়েছে, তাই এটা একটা কনজাংশন আমরা এখানে বসিয়েছি অলরেডি। অ্যান্ড ভলেন্টিয়ার্স, ভলেন্টিয়ার শব্দটি হচ্ছে একটি নাউন, তাই তো? স্বেচ্ছাসেবী। ওকে, আর ওয়ার্কিং, এই যে ভলেন্টিয়ার্সরা আর ওয়ার্কিং, কাজ করছে, আর ওয়ার্কিং দুটো একসাথেই ভার্ব, সুতরাং আমরা এখানে ভার্বের ঘরে ক্লাসিফাই করলাম। এবং হার্ড, হার্ড শব্দটি অনেক সময় অনেকে আমরা কনফিউজড হয়ে যাই যে সে তার জায়গা পরিবর্তন করার ফলে তার ক্লাসটাও চেঞ্জ করে থাকে। সো এখানে হার্ড বলতে ওয়ার্কটাকে বোঝানো হয়েছে, কাজটা হচ্ছে কঠোর, কঠোর পরিশ্রম, কঠোর কাজ। ওকে, সো এই যেহেতু সে ভার্বকে মডিফাই করছে, তাই এখানে হার্ড শব্দটি একটি অ্যাডভার্ব। ওকে, এটি সে অ্যাডভার্ব। মোর সাপোর্ট, এই যে মোর শব্দটি আমরা একটু আগে দেখেছি মেনি আছে, মেনি, মো, এগুলো ডিটারমিনার এবং একই সাথে এগুলো অ্যাডজেক্টিভ, সুতরাং আমরা এখানেও বসাতে পারবো অ্যাডজেক্টিভ। ওকে, এরপর হচ্ছে সাপোর্ট, সাপোর্ট মানে কি? সহায়তা। সুতরাং এই যে শব্দটা, এটা একটি নাউন, আমরা এটাকে নাউনের ঘরে বসাবো, সহায়তা। ওকে, ইজ স্টিল নিডেড, অ্যাগেইন এই অংশটুকু আর ঠিক এই অংশটুকু হুবহু সেম। দেখো এই অক্সিলারি এবং এই যে মেইন ভার্ব, এই দুইটার মাঝখানে যে ওয়ার্ডটা আছে, সে কি? সে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো আমরা এটাকে ইজ নিডেড একসাথে এটাকে বসাবো হচ্ছে ভার্বের ঘরে, অ্যান্ড দেন আমরা এই স্টিল শব্দটাকে অ্যাডভার্বের ঘরে ক্লাসিফাই করব, সে হচ্ছে অ্যাডভার্ব। ওকে, সো এই ছিল আজকের আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচের ক্লাস। তোমরা যদি এভাবে লেগে থাকো, আমার ভিডিওগুলো দেখো একের পর এক, তাহলে তোমরা খুব সহজে পার্টস অফ স্পিচ শিখতে পারবে। এবং এরা যে জায়গা অনুযায়ী, অর্থের উপর ডিপেন্ড করে, জায়গার উপর ডিপেন্ড করে তাদের ক্লাসটা চেঞ্জ করে থাকে, তোমরা সেটাও কিন্তু ধরতে পারবে এবং শিখতে পারবে। সো লেগে থাকো আমার সাথে, ইনশাল্লাহ একটা সময় গিয়ে দেখবে যে তুমি খুব সহজেই ওয়ার্ডগুলোকে ক্লাসিফাই করতে পারছো এবং খুব সহজেই পার্টস অফ স্পিচটাকে তুমি বুঝতে পারছো। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।